এই বেশ কয়েকজন অনেক সাংবাদিক ফোন করেছে এটা। তবে এর বাইরেও ভুক্তভোগী অনেকে আমাকে নক দিয়েছে, আমি তার প্রথমে উল্লেখ করব যে সৈয়দ রিশাদ নামে একজন আমাকে নক দিয়েছিলেন। আমার কাছে যেগুলো বলছি প্রত্যেকটার এভিডেন্স আছে সংরক্ষিত, আমি সেটা বলবো। নাম্বার 1, তিনি এই মিল্টন সাহেবের অফিসে 2021 থেকে 22 এক বছর টানা তার ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করেছেন। তিনি কয়েকটি গুরুতর যে অসঙ্গতিগুলো বা অভিযোগগুলো বলেছেন, আমি সামারিটা বলছি। আমার সাথে 16 মিনিট কথা হয়েছে, তিনি 16 মিনিট আমাকে পুরো ভিডিওটা আছে আমার কাছে। নাম্বার 1 হচ্ছে যে তিনি ডিজিটাল মার্কেটিংয়ে প্রতি মাসের ন্যূনতম 10 লক্ষ টাকা ব্যয় করেন, ন্যূনতম। তার এরকম 20-25 জনের টিম আছে, 10 লক্ষ টাকা ব্যয় করেন। আমার প্রশ্ন হচ্ছে এই টাকাটা কার? এটা তো পাবলিক মানি, যেটা মানুষ এই অসহায় মানুষকে খাওয়ানোর জন্য বা তাদেরকে রাখার জন্য, দেখভাল করার জন্য দিচ্ছে, সেই টাকা সে ব্যয় করছে এই ডিজিটাল মার্কেটিংয়ে। ওকে, তার 150 জন মানুষের খাওয়া পড়ার জন্য কত টাকা দরকার হয়? ন্যূনতম তার মানে সে যেটা বললো যে 1 কোটি টাকা মিনিমাম ওঠে তার স্বাভাবিক হিসাবে। 1 কোটি টাকা সে সর্বোচ্চ 20 লক্ষ টাকা খরচ করে সব কিছু মিলে, তার এই যে ভাড়া বা সব কিছু মিলে দেখাশোনার জন্য, বাকি 80 লক্ষ টাকা তার পকেটে যায়। এটা কিন্তু আমার কথা না, এটা হচ্ছে মিস্টার রিশাদের কথা। তিনি তার স্টাফ ছিলেন, তার স্টাফ বলতে একদম সরাসরি কাজ করছেন, এবং তার 1.5 লক্ষ টাকা দেয় নিয়েছে, মেরে দিছে। এটা তার এখন তার বর্তমান 1.5 লক্ষ টাকা তিনি পান। এরকম আরও অনেকের কাছ থেকে যারা টাকা তার স্টাফ তিনি দেন নাই, যেটা চাইলে তাদেরকে হুমকি ধুমকি বা ভয়ে পায়, মারধর করে, এরকম দেয়, এই জন্য তারা যান না আর কি। এইগুলো একটা। আরেকটা হচ্ছে তিনি যে আরেকটা মারাত্মক এলিগেশন করেছেন, যে মিল্টন সাহেব দাবি করেছেন যে তিনি 66 লক্ষ টাকা তার মিল্টন ওল্ড হোম থেকে তিনি ওল্ড এজকে দিয়েছেন। মূলত তিনি এটাকে লোন দিয়েছেন, খেয়াল করে জিনিসটা লোন আকারে লেখা আছে এখানে, তার স্টাফ যেটা বলছেন লোন দিয়েছেন। কিন্তু তার এই যে মিল্টন হোম কেয়ার, এই হোম কেয়ারের কোনো অস্তিত্ব নাই বলতে কাগজ কলমে আছে, কিন্তু তার কোনো ক্লায়েন্ট নাই, ক্লায়েন্ট বেস নাই। তার যে স্টাফ তিনি বলছেন তার বছরও তার 60,000 টাকা তার ইনকাম হওয়ার সুযোগ নাই, তার কাছ থেকে দেখেছেন। কিন্তু তিনি তাকে অ্যাড বানাচ্ছেন, অ্যাড দিচ্ছেন, এটা শো অফ, টোটালি শো অফ, কারণ তার কোনো ক্লায়েন্ট নাই। তিনি যদি তাকে বলা হয় যে আপনার এই যে প্রতি মাসে 6 লক্ষ টাকা দিতে হলে ন্যূনতম 10 লক্ষ টাকা তার ইনকাম লাগবে, ন্যূনতম 10 লক্ষ টাকার জন্য তার ন্যূনতম 500 থেকে 500 প্লাস বা 1000 তার ক্লায়েন্ট লাগবে, 10টা ক্লায়েন্টের সাথে দেখাতে পারবে না। এটা তার স্টাফের কথা। তো এটা তাকে সে ক্লিয়ার করুক, এগুলো একটা বিষয়। এখানে আপনার একজন নক দিয়েছেন, তিনি হচ্ছেন মিস্টার আসিফ। তিনি পোস্টও করেছেন, এমনি আসিফ ইমরান, তিনি একজন ডাক্তার। তিনি লিখেছেন যে এখানে দেখতে পাচ্ছেন এই যে তার পোস্টটা, এই যে মিস্টার আসিফ, যে তার এখানে লিখেন তিনি প্রতারক মিল্টন সামন্তার প্রশ্ন তুলেছে, সে যদি কিডনি লিভার ইত্যাদি বিক্রি করেন তাহলে এটা কোন রোগী কিনলো, কোন হাসপাতালে দিল। তিনি লিখেছেন তার সঙ্গে তার দেশি বিদেশি বিভিন্ন মাফিয়া চক্রের লিঙ্ক আছে, যারা এই মাফিয়া চক্রকে সে দেয়, তারা বিভিন্ন মেডিকেলে ভিসেরা যেটাকে বলে অঙ্গ প্রত্যঙ্গ সাপ্লাই দেয়। এবং এইটা করতে গিয়ে 2023-এ এই যে 23-এ সলিমুল্লাহ মেডিকেলে সে একবার এটা নিয়ে ধরা খেয়ে, গণধোলাই খেয়ে সে ইয়াতে ছিল আপনার তার টিম সহ, এই দেখতে পাচ্ছেন আপনি, এই যে মিল্টন সামদ্দার তার টিম সহ সে কিন্তু হাজতে কারাবাস করেছে। এটা কিন্তু ডাক্তার পোস্ট করেছে তার আইডিতে আছে। এইগুলো একটা পেয়েছি। আরেকটা পেলাম, মিস্টার রনি নামে একজন, মানে তিনি লিখেছেন 2022 সালে, এই দেখতে পাচ্ছেন এই যে একজন মহিলা আয়শা নাম, তার হাজব্যান্ড নাম মিস্টার সোহেল, তারা একজন এই অন্ধ লোকটাকে তারা নিয়ে তার কাছে দিয়েছিলেন। পরের দিন এই লোকের আর হদিস নাই। পরের দিন তারা বলছেন যে এই লোককে নাকি তার পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে। তাদের সন্দেহ হওয়াতে তারা গিয়েছে, খোঁজখবর নিয়েছে, তারা এটা অস্তিত্ব পায় নাই। এবং যখন তাকে জিজ্ঞেস করছে এই লোকটাকে কী করেছেন, তার পরিবারকে তো আমরা পাইলাম না, কোথাও খোঁজ নেই, বলেছে সাভারের কথা। এই তাকে যখন দিয়ে আসছিল, তাদেরকে প্রচণ্ডভাবে মারধর করছে, অ্যাটাক করছে, এবং 2.5 ঘন্টা আটকে রাখছে এবং সাদা কাগজ সাইন নিছে। এটা কিন্তু তিনি তার আইডিতে পোস্ট করেছেন এবং আমাকে তার তথ্যগুলো দিয়েছেন। তা আমার প্রশ্ন, এই লোকটা কোথায়, এইটা ক্লিয়ার করুক। যেহেতু আমি একটা আসিফের কথা বলেছি, তার আসিফকে সামনে এনেছে, এই মানুষটাকে সামনে নিয়ে আসুক যে উনি কোথায়। ওনাকে তারা, আমার ধারণা, তাকে হয়তো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করছে বা যে কোনোভাবে তাকে সরাই ফেলছে। এই বিষয়গুলো তার ক্লিয়ার করা উচিত। তার অভিযোগগুলো, স্টাফদের টাকা দেয় না, মিল্টন হোম কেয়ার নামে কিছু নাই, এটা থেকে সে তার এই যে টাকাগুলা নিচ্ছে সে ক্লায়েন্টদের কাছ থেকে, মানে যে বিভিন্ন ডোনারদের কাছ থেকে 1 কোটি বা প্লাস, এই টাকায় সে ঘুরাইয়া সে আবার মিল্টন হোম কেয়ার দেখায় সে দিচ্ছে। এগুলো তদন্তগুলো সব বের হবে। দ্যাটস ইট। এটাই তদন্ত করুক, ফলে বিড়াল বেরিয়ে আসবে।